বর্তমান সময়ে রাজ্য জুড়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শাক সবজির দাম। এমত অবস্থায় পাল্লা দিয়ে দাম বেড়েছে আলুরও। তবে আলুর দাম বাড়লেও আলু চাষিদের সংকট এখনও কাটেনি। মূলত সারের কালোবাজারির জন্য চরম সংকটে পড়েছেন আলু চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা। এমনকি সামগ্রিক পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে তারা বাধ্য হয়ে বেছে নিয়েছে প্রতিবাদের রাস্তা। আর ঠিক এই আবহেই একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ওই ভিডিওতে দেখা গিয়েছে যে সারের দাম বৃদ্ধি থেকে শুরু করে আরও বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে কোচবিহারের ক্ষুব্ধ আলু চাষিরা রাস্তার ওপরেই বসে প্রতিবাদ করতে থাকেন। এমত অবস্থায় সেখানে পুলিশ পৌঁছলে পুলিশ কর্মীদের সাথেও কার্যত বচসায় জড়িয়ে পড়েন চাষিরা। এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে চলতি মাসের গোড়ার দিকে আলুর দাম বৃদ্ধির পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আন্তঃরাজ্য আলু সরবরাহে নিষেধাজ্ঞা জারি করে, যার ফলে আলু ব্যবসায়ী সংগঠনগুলি অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে আলুর দাম আরও বৃদ্ধি পায়। এদিকে বুধবার সকাল থেকেই কোচবিহারের বিভিন্ন জায়গায় আলু চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা প্রতিবাদ প্রদর্শন করতে থাকেন। আর সেই বিষয়টিকেই লাইমলাইটে নিয়ে এলেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনে নিন। নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী এই সম্পর্কিত ভিডিও পোস্ট করে লিখেছেন, রাজ্য জুড়ে আলু চাষি এবং ব্যবসায়ীদের উপর রাজ্য সরকার দমন পীড়নের নীতি অবলম্বন করছে, বিশেষ করে রাজ্যের সঙ্গে ওড়িশা এবং অসমের সীমান্তবর্তী এলাকাতে। গতকাল কোচবিহারে ক্ষুব্ধ আলু ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচি তারই প্রতিফলন। একদিকে সারের কালোবাজারির জন্য আলু চাষিরা জেরবার হচ্ছে, এ ব্যাপারে রাজ্য সরকারের কোনো সদর্থক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না, অথচ বিভিন্ন সময় হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে আলু চাষি এবং ব্যবসায়ীদের ওপর খবরদারি ফলাতে গিয়ে তাদেরকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বিরোধী দলনেতা আলু চাষি এবং ব্যবসায়ীদের সমস্ত ন্যায্য অধিকার এবং দাবি দেওয়ার পক্ষে। অবিলম্বে রাজ্য সরকার, সরকারি আধিকারিকগণ এদের সাথে সমন্বয় স্থাপন করে দ্বন্দ্ব মেটানোর উদ্যোগ গ্রহণ করুন। এমত অবস্থায় এই বিষয়টির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। বর্তমান সময়ে রাজ্য জুড়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শাক সবজির দাম। এমত অবস্থায় পাল্লা দিয়ে দাম বেড়েছে আলুরও। তবে আলুর দাম বাড়লেও আলু চাষিদের সংকট এখনও কাটেনি। মূলত সারের কালোবাজারির জন্য চরম সংকটে পড়েছেন আলু চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা। এমনকি সামগ্রিক পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে তারা বাধ্য হয়ে বেছে নিয়েছে প্রতিবাদের রাস্তা। আর ঠিক এই আবহেই একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ওই ভিডিওতে দেখা গিয়েছে যে সারের দাম বৃদ্ধি থেকে শুরু করে আরও বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে কোচবিহারের ক্ষুব্ধ আলু চাষিরা রাস্তার ওপরেই বসে প্রতিবাদ করতে থাকেন। এমত অবস্থায় সেখানে পুলিশ পৌঁছলে পুলিশ কর্মীদের সাথেও কার্যত বচসায় জড়িয়ে পড়েন চাষিরা। এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে চলতি মাসের গোড়ার দিকে আলুর দাম বৃদ্ধির পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আন্তঃরাজ্য আলু সরবরাহে নিষেধাজ্ঞা জারি করে, যার ফলে আলু ব্যবসায়ী সংগঠনগুলি অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে আলুর দাম আরও বৃদ্ধি পায়। এদিকে বুধবার সকাল থেকেই কোচবিহারের বিভিন্ন জায়গায় আলু চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা প্রতিবাদ প্রদর্শন করতে থাকেন। আর সেই বিষয়টিকেই লাইমলাইটে নিয়ে এলেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনে নিন। নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী এই সম্পর্কিত ভিডিও পোস্ট করে লিখেছেন, রাজ্য জুড়ে আলু চাষি এবং ব্যবসায়ীদের উপর রাজ্য সরকার দমন পীড়নের নীতি অবলম্বন করছে, বিশেষ করে রাজ্যের সঙ্গে ওড়িশা এবং অসমের সীমান্তবর্তী এলাকাতে। গতকাল কোচবিহারে ক্ষুব্ধ আলু ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচি তারই প্রতিফলন। একদিকে সারের কালোবাজারির জন্য আলু চাষিরা জেরবার হচ্ছে, এ ব্যাপারে রাজ্য সরকারের কোনো সদর্থক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না, অথচ বিভিন্ন সময় হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে আলু চাষি এবং ব্যবসায়ীদের ওপর খবরদারি ফলাতে গিয়ে
তাদেরকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বিরোধী দলনেতা আলু চাষি এবং ব্যবসায়ীদের সমস্ত ন্যায্য অধিকার এবং দাবি দাবার পক্ষে। অবিলম্বে রাজ্য সরকার, সরকারি আধিকারিকগণ এদের সাথে সমন্বয় স্থাপন করে দ্বন্দ্ব মেটানোর উদ্যোগ গ্রহণ করুন। এমতাবস্থায় এই বিষয়টির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।